নমস্কার, আমি সহেলি। ভয়েসেস অব দ্য ডিভাইনে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের কৃষ্ণ কথামৃত। গল্পটি শুনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কলকাতার একটি ব্যস্ত দিন। রাস্তার ধারে হর্ন, গাড়ির শব্দ, প্রখর রোদে ব্রহ্মতালু ফেটে যাওয়ার জোগাড়। এই কোলাহলের মাঝেই হাঁটছে 21 বছর বয়সী একটি ছেলে, নাম নির্বাণ। পড়াশোনায় সে বেশ ভালো, বাবা মার একমাত্র সন্তান। সবাই চায় সে আইআইটিতে যাক, কিন্তু শেষ 3 বার পরীক্ষা দিয়েও সফল হয়নি। চতুর্থবারেও ফল খারাপ হওয়ায় সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। রাতের পর রাত ঘুম হয় না তার। সোশ্যাল মিডিয়াতেও সহপাঠীদের সফলতা দেখে আরও বিষণ্ণ লাগে তার। একদিন কাউকে কিছু না বলে হঠাৎ বাড়ি ছেড়ে পাহাড়ে বেরিয়ে পড়ে সে। ফোন বন্ধ করে দেয় নির্বাণ। পাহাড়ে গিয়ে এক বয়স্ক সাধুর আশ্রমে সে আশ্রয় পায়। সাধু বিশেষ কথা বলেন না। প্রতিদিন সকালে উঠে সূর্যোদয় দেখে ধ্যান করে, তারপর কাজ করেন নিজের জমিতে। 3 দিন ধরে কোনো কথা না বলে নির্বাণ চুপচাপ দেখে যায়। চতুর্থ দিন সে আর থাকতে না পেরে একটা প্রশ্ন করে সাধুকে, বাবাজি, আপনি এত কষ্ট করছেন, কিন্তু ফল তো কিছুই পাচ্ছেন না। কোনো নাম, যশ, আয় কিছুই তো নেই, তাহলে কেন করছেন এইসব? সাধু মৃদু হেসে বলেন, তুমি ফলের জন্যই কাজ করো, তাই ফল না পেলে ভেঙে পড়ো। আমি কাজ করি কারণ তা আমার ধর্ম, আমার আনন্দ। আর তাই আমি জীবনের সেরা উপহারটা পেয়েছি, শান্তি। কৃষ্ণ বলেছিলেন, তোমার অধিকার কেবল কর্মে, ফল তোমার লক্ষ্য নয়। ফলের চিন্তা ছেড়ে দাও, দেখবে কাজই তোমার ধ্যান জ্ঞান হয়ে উঠেছে। আর সেদিন থেকেই তুমি ভালো থাকতে শুরু করবে। নির্বাণ ধীরে ধীরে বুঝতে পারে যে সে সারা জীবন অন্যদের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছে। নিজের ভালো লাগা, যেমন ফটোগ্রাফি, লেখালেখি, সব বিসর্জন দিয়ে দিয়েছে। সে শহরে ফিরে আসে। এবার আর শুধুই আইআইটি নয়, সে ঠিক করে নিজের ভালো লাগাগুলোকে সময় দেবে, পরিশ্রম করবে, কিন্তু নিজের মনের শান্তিটুকুকে বজায় রেখে। আজ সে ইউটিউবে একটি চ্যানেল চালায়, যেখানে সে অন্যদের মানসিক চাপ, ব্যর্থতা ও আত্মবিশ্বাস নিয়ে কথা বলে। আর প্রতিটি ভিডিওর শুরুতে সে বলে, শ্রীকৃষ্ণ বলেছিলেন, কাজে মন দাও, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। শান্তির ঠিকানা কৃষ্ণ কথামৃত। এমন আরও অনেক গল্প নিয়ে ফিরব। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক। নমস্কার।